৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বা দলটির যারা বিভিন্ন নেতাকর্মী ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অনেক ঘৃণা ছিল, গোস্বা ছিল, রাগ ছিল। প্রায় সময় আমরা শেখ হাসিনার মুখেও এই কথা শুনেছি যে আমেরিকা চায় না তিনি আসলে ক্ষমতায় থাকুন, আর ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল এই সরকার পতনের পেছনে। তবে সরকার পতনের পর নানান চড়াই উতরাই পার হবার পরে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসার একটা দৃষ্টান্ত আমরা দেখলাম, এতে নতুন আর একটা বার্তা কিন্তু আপনার সামনে আসতে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মার্কিন ডিপ স্টেট এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে বড় ভূমিকা রেখেছিল। আবার সেই মার্কিন সরকারেরই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা আবার ডক্টর ইউনূস সরকারকে একটা চিঠি পাঠিয়েছে। আসলে চিঠিতে কি আছে? তবে চিঠির ভাষা যতটুকু বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সাপোর্ট করছে। ইভেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে দেখতে চাচ্ছে আমেরিকা। দর্শক, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ৫ জন মার্কিন কংগ্রেস সদস্য, অর্থাৎ ৫ জন আমেরিকার এমপি। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এতে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। অর্থাৎ তারা যেটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে নির্বাচনে যাওয়ার যে অনুমতি নেই বা কার্যক্রম এই মুহূর্তে স্থগিত আছে, নিষিদ্ধ করা হয়েছে, সো যারা আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে বা যারা আওয়ামী লীগের সাপোর্টার আছে তারা তো ভোট দিবে না। তো তার মানে বাংলাদেশের জনগোষ্ঠীর এখনো 20-30% মানুষ আওয়ামী লীগের সাপোর্টার আছে। তো এই মানুষগুলো যদি ভোট না দেয়, ভোটের মাঠে এটার একটা প্রভাব পড়বে। আর আমেরিকার এই এমপিরা মনে করছেন এতে সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হতে পারে না। প্রধান উপদেষ্টাকে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন কারা? হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, মানে আমাদের এই অঞ্চলগুলোকে মার্কিন সরকারের যারা দেখেন, তিনি হচ্ছেন বিল হুইজেঙ্গা। একই উপকমিটির অর্থাৎ এই দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলাগার ডোভ এবং কংগ্রেসম্যান জুলি জনসন এবং টম আর সুজি। এদিন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এই চিঠিটিকে তারা তাদের ওয়েবসাইটে প্রকাশও করেছে। চিঠিতে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও আইন প্রণেতারা বলছেন জাতীয় সংকটের সময় অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ায় তারা প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধ দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আশা প্রকাশ করেছেন বর্তমান সরকার অথবা ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এখন এই মুহূর্তে এই চিঠিটার ভূমিকা আসলে কতটুকু? রাষ্ট্রীয়ভাবে চিঠিটির খুব বেশি ভূমিকা নেই, কেননা আওয়ামী লীগ সরকার যখন শাসন করছিল বাংলাদেশ, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যুতে এরকম অনেক নেতারা বা এরকম মার্কিন যে কংগ্রেসের সদস্যরা আছেন, এমপিরা আছেন বা বিশ্ববরণ্য অনেক ব্যক্তিত্বরাও কিন্তু এরকম চিঠি আওয়ামী লীগ সরকারকে পাঠিয়েছে। তখন আওয়ামী লীগ সরকারের একটা বক্তব্য ছিল যে রাষ্ট্রের কল্যাণে যেটা জরুরি রাষ্ট্র সেটাই করবে, আর দিন শেষে ওইটাই কিন্তু করছে যেটা সরকার চাইছে। তো এখন এই যে চিঠি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো সিদ্ধান্ত দেয় না, সিদ্ধান্ত দিচ্ছে কে? বিচার বিভাগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সংস্থা আছে তারা এটা সিদ্ধান্ত নিয়েছে। সো এই চিঠি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো আর না পাঠানো ইকুয়াল টু জিরো। তবে একটা জিনিস যেটা এখানে পজিটিভ ফিডব্যাক তৈরি করছে আওয়ামী লীগের জন্য, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও সম্ভবত এখন আওয়ামী লীগকে কিছুটা সাপোর্ট দিতে চাচ্ছে, আর এটাই হচ্ছে তাদের রাজনীতি। সারা পৃথিবীর মধ্যে তারা একসময় আপনাকে নামাবে, আরেক সময় ওঠাবে, আবার নামাবে, আবার ওঠাবে। এখন আপনি কি মনে করেন যে আমেরিকার এই ভূমিকা কোথাও না কোথাও আওয়ামী লীগের জন্য কতটুকু ফিডব্যাক তৈরি করবে? আমার দৃষ্টিতে খুব বড় ফিডব্যাক তৈরি করবে না।
পরবর্তী সময় হয়তো ডিপ স্টেট তাদের ভূমিকা পালন করতে পারে, এটা ভিন্ন বিষয়। বাট রাইট নাও এই চিঠির তেমন কোনো ফলপ্রসূ রেজাল্ট তৈরি করবে না। আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।